नमस्कार बंधुरा आज आमी आमार चैनेले आबार एकटा सुंदर रेसिपिर भिडियो निये चले एसेछि। आजके मंगलबार और आज आमादेर बाड़ीते निरामिष। हयतो तोमादेरो अनेकेर मंगलबारे निरामिषेर दिन, तो तार जन्य आमी तोमादेर आज बानिये देखाबो स्टाफड आलुर दम। प्रथमे आलुर भेतरे स्टार्चटाके बार करे निलाम, तारपरे एक फाँके आमी काजू बादामटा अल्प जल दिये बेटे राखलाम और एबार स्टाफ बार करा आलुगुलोके आमी हालका करे भेजे निलाम। तारपरे ওই একই তেলের মধ্যে আরেকটু তেল অ্যাড করে তাতে জিরে ফোড়ন দিয়ে ভেতর থেকে বের করে রাখা আলুর স্টার্চটা বেশ ভালো মতন এবার আমি ভেজে নেব। অল্প ভাজা হতে হতে নুন আর হলুদ অ্যাড করে এবার আবার ভালো করে মিশিয়ে মিশিয়ে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে ভেজে নেব। আর আলু যেহেতু এমনি স্টার্চি আর এটা যেহেতু একদম শুকনো করে ভাজতে হবে, তাই কড়াইতে লেগে যাওয়ার একটু টেন্ডেন্সি হতে পারে, সেটা একটু সামলে নিও। এবার অল্প অল্প করে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম। এখানে কিন্তু খুব বেশি বেশি পরিমাণ দেবে না, তাহলে কিন্তু স্বাদটা ঘেটে যাবে, প্লাস অতিরিক্ত মশলার জন্য মশলার গন্ধটাও কড়া হয়ে গেলে ভালো লাগে না। তো এবার মশলাগুলো দিয়ে আরেকটু নাড়াচাড়া করার পর সামান্য জল দিলাম। একেবারে জল না দিলেও কিন্তু হবে না। এবার জলটা শুকনো অবধি বেশ ভালোভাবে কষিয়ে কষিয়ে এটাকে নাড়াচাড়া করতে হবে। এমন ভাবে এটাকে ভালোভাবে কষাতে হবে যাতে ভেতরে স্টাফিং এর যে আলুগুলো সেগুলো শক্ত শক্ত না থাকে। আর জলটা অনেকখানি টেনে আসার এক ফাঁকে আমি এখানে অ্যাড করে দিলাম বেশ খানিকটা পরিমাণ ছানা, মানে দুধ কাটিয়ে বাড়িতেই তৈরি করে রাখা ছানা, এটা কেনা কিন্তু নয়। এবং তার সাথে কয়েক দানা কিশমিশও আমি অ্যাড করে দিলাম। এবার পুরোটাকে একসঙ্গে খুব ভালোভাবে আমি একদম শুকনো হয়ে আসা পর্যন্ত নেড়ে চেড়ে নামিয়ে নিলাম, মানে একটা পাত্রে রেখে নিলাম। এবার আমি আরেক ফাঁকে আরো এক দফা আলুগুলোকে এবার ভেজে নেব। তখন এক দফা আলু ভাজা দেখিয়েছি, এখন আরেক দফা দেখাচ্ছি। তো এবার আলুগুলোকে আমি তুলে রাখছি, বেশ ভালো করে গোল্ডেন করে ভাজতে হবে। তো এবার আলুগুলোকে তুমি গোল্ডেন করে ভাজার পরে কি হবে সেটা আমি পরে দেখাচ্ছি। সেই ফাঁকে আমি বলে দিই, আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এই রেসিপিটা যদি এমন হয় যে প্রথমবার বানাবে তোমরা, তাহলে আমার রেসিপি দেখে আপসেই তোমরা বানিয়ে ফেলতে পারো। আর এবার চলো আমি ডাইনিং টেবিলে চলে এসেছি। সেখানে অল্প আদা বাটার মধ্যে জিরে, ধনে গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে একটা লিকুইড পেস্ট বানিয়ে রাখলাম। আর এবার পুরটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত এবং আলুটাও একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করে আলুর ভেতর স্টাফটা ভরে নিলাম। আর এবারে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আমি তেল গরম করে তাতে ফোড়ন দিলাম। আর এবার তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি আদা বাটা। আর তারপরে ওই গুঁড়ো মশলার সঙ্গে আরেকটুখানি আদা বাটা মিলিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও অ্যাড করলাম। আর তারপরে এক ফাঁকে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ টক দই। টক দইয়ের পরিমাণটা একটু বুঝে দেবে, যাতে সেটা একেবারে অতিরিক্ত হয়ে গেলে, দইয়ের টক হয়ে গেলে ভাল লাগবে না। আর তারপরে আর এক ফাঁকে আমি এখানে অ্যাড করে দিলাম কাজু বাদাম বাটাটা। আর তারপর কাজু বাদাম আর দইয়ের বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম, কারণ একটুও নষ্ট করা যায় না। আর তারপর আমি এবার পরিমাণ মতো ফ্রেশ জলও মাঝারি বাটির 2 বাটি অ্যাড করলাম। জলটা কিন্তু বুঝে, এই আলুদমটা কিন্তু একদম ঝোলঝোলও হয় না, আবার একদম শুকনো হয়ে গেলে ভাত বা লুটির সাহায্যে মেখে খেতেও কিন্তু ভালো লাগবে না। আর এর এক ফাঁকে আমি বেশ খানিকটা নুন অ্যাড করে দিলাম এবং তারপরে একটুখানি গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। তারপর ঝোলটাকে ভালো মতন ফুটতে দিলাম। তারপর আলুগুলো অ্যাড করে আবার ঢাকা দিয়ে মিনিট 5 জন্য ফুটতে দিলাম। এবার ওপর থেকে চেরা গোটা কাঁচা লঙ্কা আর একটু ঘি ছড়িয়ে দিলাম। তারপরে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। তারও এক ফাঁকে আমি আবার গুঁড়ো গরম মশলাও একটু ওপর থেকে স্প্রেড করে দিলাম। এবার নাড়াচাড়া করে নিলেই আর একটুখানি ভালো করে ফুটিয়ে নিলেই, মানে ঘি গরম মশলাটার যে গন্ধটা বেরোবে সেই অবধি অপেক্ষা করে ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এবার আমি সার্ভ করে নিচ্ছি। তাহলেই ডিলিশিয়াস স্টাফড আলুর দমের রেসিপি কিন্তু একদম রেডি। রুটি, ভাত যে কোনো কিছুর সঙ্গে তোমরা এটা সার্ভ করতে পারো। ধন্যবাদ।